আমাদের বাড়িতে সাপ ঢুকে গেছিলো। আমার মা এখনই বকবে, পাশের রুমে আছে, সব শুনতে পাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো আমি 2-3 দিন বেশ ভালোই কাটালাম মজা মস্তি করে, ঠিক আছে। তার ফলটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে সামনেই দেখছো পিম্পল হয়ে গেছে গাইজ। এই দেখো গোটা মুখে স্কিনে পিম্পল হয়ে গেছে, জাস্ট ফর দ্যাট ফাউন্ডেশন। আমি ওই জন্য ফাউন্ডেশন লাগাই না। আমি রিল করার সময় জাস্ট অনলি আই মেকআপটা করি, সবাই জানো। বাট এটা যেহেতু একটা জায়গায় যাওয়ার ছিল, তার জন্য আর কি একটু ফাংশন টাংশন ছিল, তার জন্য আর কি ফাউন্ডেশন লাগিয়েছি। অ্যান্ড ফাউন্ডেশন লাগিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, আবার এই স্কিনটাকে আবার ঠিক করতে হবে একটু একটু করে। কিন্তু তার আগে আমার আরও 2টো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে রবিবার দিন, আরেকটা হচ্ছে তারপরের রবিবারে। মানে প্রোগ্রাম বলতে ওই ফাংশন আছে, ফ্যামিলি ফাংশন। অ্যান্ড আমি ভোজগড় গিয়ে যাচ্ছি, শুধু ভোজগড় গিলে যাচ্ছি শুধু, হে। অ্যান্ড এই দেখো আমার মেহেন্দি। কারা কারা আমার কাছ থেকে মেহেন্দি করাতে চাও করে নিতে পারো, কিন্তু এখন তো কোনো কিছুই ফ্রিতে হয় না, তার জন্য পেড হবে, পেমেন্ট চাই। এই যে এটা তো আমার বান্ধবী করে দিয়েছে, এই সাইডটা অ্যান্ড এই হাতটা, কিন্তু তাও আমার 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 আঁকাটাও খুব একটা যে খারাপ সেটা নয়, আমার আঁকাটাও ভালো। তো তোমরা যদি কেউ করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকে একটু দেরিতেই ভিডিওটা শুরু করলাম। এখন আমার ফোনটা চার্জে আছে, চার্জ ছিল না, 20% চার্জ হয়ে গেছিলো। আমি ওই ভুজনোর ভিডিওটা এডিট করছিলাম, করতে করতে চার্জ শেষ হয়ে গেছিলো। রবিবার দিন আছে আমার কম্পিউটার ক্লাস। আমার এই কম্পিউটার ক্লাস তো কালকে আছে। রবিবার দিন আছে আমার গিটার ক্লাস। আমার একটুকুনো গিটার প্র্যাকটিস হয়নি। 3 মিনিটে ফিঙ্গার স্টাইলটা কমপ্লিট করতে বলেছে, গোটা ফ্রেড বোর্ডটা জুড়ে। আমি ভাবছি কী করে হবে, ওটাও কমপ্লিট, মানে গিটারটাও প্র্যাকটিস করতে হবে। আমার কোনো ভিডিও করা হলো না কালকে। বলতে গেলে কালকে আমরা জেঠুর বাড়িতে ছিলাম, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করলাম, কিন্তু কোনো ভিডিও করা হলো না। ঘুমোচ্ছিলাম কালকে আমি, বিশ্বাস করো, কালকে আমি জেঠুর বাড়িতে গেছি। এত বোর লাগছে, সারাক্ষণ ফোনও ঘাঁটতে মন যাচ্ছে না, এত বোর লাগছে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেছি, দেখছি খাবার টাইম হয়ে গেছে, দিয়ে খেতে গেছি। খেয়ে দিয়ে যখন শুয়েছি আর ঘুম ধরছে না আমার। সে ওই ফোন খেচাড়তে বিকাল হয়ে গেল। দিয়ে তারপর পিসিমণি দিদি সব চলে গেল বাজার। আর আমরা যেহেতু তারপরে আমরা এইদিকে চলে এলাম, তার জন্য আমরা যাইনি। এবারে ওরা বাজার গেল, মা আর জেঠিমা মিলে রান্নাটা করে নিল। তারপর আমরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। অ্যান্ড হ্যাঁ, জানো একটা কেস ঘটে গেছে। আমাদের যেদিন ভুজনো বাড়ি ছিল, সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে সাপ ঢুকে গেছিলো। সারা রাত ওই সাপটা ছিল আমার দাদা যে রুমটাতে থাকে সেই রুমটাতে, মানে নিচের একদম রুমটাতে। এবার বাড়িতে তো কেউ ছিল না, আমার দাদা ছিল, দাদা সন্ধ্যা দিয়েছে। আর সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেদিন হয়েছে আর কালকেও হয়েছে। এবার ঝড় বৃষ্টির কারণে কোনখান থেকে ঢুকেছে জানা নেই, এবারে ঢুকেছে। বাবা তারপর দিন সকালবেলায় যখন মানে জায়গায়, মানে ওই রুমটা বাগাতে গেছে, তখন দেখছে যে বেরোচ্ছে। অ্যান্ড সেদিন দাদা বলছিল যে আমি তাহলে নিচের রুমটাতে শুয়ে যাই, কিন্তু এখন কি হয়েছে না, আমাদের নিচের ঘরে যেহেতু ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা তো খুলে নিয়ে চলে গেছে, তার জন্য দাদা উপরের রুমটাতে, আমার রুমটাতে, এই রুমটাতে শুয়ে, অ্যান্ড আমি মা বাবার সাথে শুয়ে যাই। তো সেটার ব্যাপার হচ্ছে যে ও সেদিন বলছে যে আমি তাহলে নিচে শুয়ে যাচ্ছি, বুনু ওর রুমটাতে শুক, কারণ ঠান্ডা ঠান্ডা আছে, ফ্যান চালানোর প্রয়োজন হবে না। এবারে বাবা বলছে যে উপরে তো মশারি টাঙানো হয়ে গেছে, কারেন্ট নেই, আর নিচের রুমটাতে মশারি টাঙাতে পারছি না, উপরে শুয়ে যা। সেদিন ভাগ্যিস দাদা উপরে শুয়েছিল, সারা রাত ওই ইয়েটা ছিল। এখন তো রাত, তাই আমি অত নামটা নিতে পারছি না, আমার মা এখনই বকবে, পাশের রুমে আছে, সব শুনতে পাচ্ছে তোমাদের সাথে কি গল্প করছি। এই হচ্ছে ব্যাপার। আমার শাড়িটার কি ব্যাপার হয়েছে জানো, শাড়িটার নিচে না ইয়েগুলো, সেই কি যেন বলে, সুতোগুলো ঝরে ঝরে পড়ছে, ওটাকে ঠিক করতে হবে। ওটা ঠিক হয়নি, তার আগে আমার এই স্কিনটা ঠিক করতে হবে। আমি নখগুলো তার পরের দিনই উঠিয়ে দিয়েছি, কি অবস্থা, হ্যাঁ ছি।
আগে আমার কত সুন্দর নখ ছিল, সেই যেন মনে হতো যে আমি নিজে এক্সটেনশন করে বোস করানো নকল নখের মতো, কিন্তু এখন সেই পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছে নখগুলো। কি আর করা যাবে। আর তেমনি চুল উঠছে গাইজ, কি উপায় আছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না, এত কিছু করছি তাও আসছে না। গাইজ আজকে আমি না ম্যাগি বানিয়েছিলাম, নতুন রেসিপি ট্রাই করেছি, ভালো হয়েছিল, নিজে বানিয়েছি, মায়ের একটু না হেল্প নিই না, মা হেল্প করেছে ওই যখন ওই তেলটার উপর যখন সেই জিনিসগুলো মশলাটা দিচ্ছিল তখন, বাকি সব আমি করেছি। কারণ তখন এখনই তেলটা যদি গায়ে ছিটকে যেত আর আমার তো আবার হাতে পায়ে বস নেই, তার জন্য আর কি মা প্রথমে ওই জাস্ট ওই একটুই মতন করে দিয়েছে, বাকি সব আমি করেছি কিন্তু।